ডাকাতির আতঙ্কে নির্ঘুম এক রাত পার করেছে রাজধানীর মোহাম্মদপুরবাসী। মঙ্গলবার রাতে ঢাকার ওই এলাকায় ডাকাতি হচ্ছে বলে মসজিদে মসজিদে মাইকিং করা হলে স্থানীয়রা লাঠিসোঁটা হাতে দল বেঁধে রাস্তায় নেমে যান ডাকাতি ঠেকাতে। মোহাম্মদপুরে নবোদয় হাউজিং, মোহাম্মদিয়া হাউজিং, চানমিয়া হাউজিং, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, চন্দ্রিমা হাউজিং এলাকায় এই ডাকাতির আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর মধ্যে নবোদয় হাউজিং এর একটি বাড়ি থেকে 2 লাখ টাকা ডাকাতি হয়েছে বলে অভিযোগ করেছেন সেখানকার একটি বাড়ির মালিক। নবোদয় হাউজিং এর ওই বাড়ির মালিক বলেছেন, শেষ রাতের দিকে স্থানীয় সিরাজের ছেলে আলমগীর সহ কয়েকজন কাকা কাকা ডাকতে ডাকতে তার বাড়ির মেইন গেট ধাক্কাতে থাকে। দরজা খুলে বের হলে ওরা বলে, কাকা ভয় পাবেন না, একটু কথা আছে, বের হয়ে আসেন। আমি দরজা খুললেই বিশাল এক রামদা গলায় ধরে 5 লাখ টাকা দাবি করে, কিছু মারধরও করে। এক পর্যায়ে ঘরে থাকা সৌদি রিয়াল সহ প্রায় 2 লাখ টাকা নিয়ে ছেলেরা চলে যায়। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা 11 জনকে আটক করে তাদের হাতে তুলে দেয়। স্থানীয়রা বলেছেন, তারা দেখেন দেশীয় অস্ত্র হাতে তরুণ কিশোরদের ছোট ছোট দল রাস্তায় ঘোরাফেরা করছে। তারা বিভিন্ন বাড়ির দরজা ধাক্কা দিয়ে দরজা খুলতে বলছিল। পুলিশবিহীন অরক্ষিত রাতে তরুণ কিশোরদের ওই আনাগোনা মানুষের মাঝে আতঙ্ক ছড়ায়। ডাকাত পড়েছে বলে এলাকার মসজিদগুলোতে মাইকিং শুরু হয়। সেখানে বলা হয়, কেউ ঘুমাবেন না, আপনারা সজাগ থাকুন। স্থানীয় এক বাসিন্দা বলেন, রাত 3টার দিকে মসজিদ থেকে ডাকাত পড়েছে বলে মাইকিং শুরু হয়। ভবনের লোকজন ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই লাঠিসোঁটা হাতে নিচতলার গ্যারেজেও এসে দাঁড়ান। এক পর্যায়ে এলাকার তরুণ যুবকেরা রাস্তায় নেমে আসেন। ডাকাত আতঙ্কের মধ্যে সেনাবাহিনীর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছলে মানুষ একটু স্বস্তি বোধ করে বলে জানান অনেকেই।